প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শীতের জন্য একটা গ্রো ব্যাগ তৈরি করব। কি তার জন্য কতগুলো জিনিস লাগবে, এখানে আছে কিছু ডিমের ট্রে, আর আজকে যে সমস্ত কিচেন ওয়েস্ট হয়েছিল, মানে কিচেন ওয়েস্ট হয়েছিল সেইগুলো, আর কয়েকটা ডিমের খোসা আগে থেকে জমানো ছিল সেগুলোও নিয়ে এসেছি। আর লাগবে আগে থেকে কম্পোস্ট তৈরি করা কিছু মাটি। এইগুলো দিয়েই আজকে একটা গ্রো ব্যাগ বানিয়ে নেব। আমি গত বছরের যে সমস্ত কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম তার কিছু কিছু মাটি এই যখনই রোদ উঠছে তখনই রোদে দিয়ে তুলে রাখার চেষ্টা করেছি। তার থেকেই অল্প মাটি নিয়ে এসে একটা একটা করে গ্রো ব্যাগ তৈরি করব। গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটু লেট করেই সবজির চারাগুলো বসাবো। সেই জন্য 1 মাস ধরে, মোটামুটি 15 দিন ধরে এইগুলো ভালোই কম্পোস্ট হয়ে যাবে। কারণ এর মধ্যে যদি আগে থেকে কম্পোস্ট করা মাটি দেওয়া হয় তাহলে কম্পোস্টিংটা একটু তাড়াতাড়ি হয়। আরও আগে থেকেই করতাম, কিন্তু ছাদটা পরিষ্কার করে নিতে একটু সময় লেগে গেল। কারণ প্রায়ই বৃষ্টি হচ্ছে, পুজোর সময় শুনছি আবার বৃষ্টি হবে। আজকে এখন ছাদে যখন প্রচণ্ড রোদ, কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, তো এরকম একটা পুরো দিন আমি সেইভাবে পাচ্ছি না যে মাটিটা তৈরি করব। তো আজকে একটা দেখাচ্ছি যে কিভাবে আমি কিচেন কম্পোস্ট দিয়ে পরপর লেয়ারে মাটি তৈরি করেছি। প্রথমেই দেখেছেন কোনো শুকনো জিনিস, মানে যেমন ডিমের ট্রেগুলো, তারপরে অল্প কিচেন কম্পোস্ট, তারপরে আবার মাটি, আবার কিচেন কম্পোস্ট, ডিমের ট্রে, মাটি, এরকম পরপর লেয়ার করে করে গ্রো ব্যাগটা ভর্তি করে দেব। দিয়ে এখানে খোলা আকাশের নিচেই রেখে দেবো। এখন আর এগুলো ঢাকা দিয়ে রাখবো না, কারণ বর্ষা তো প্রায় শেষই হয়ে গেল। হয়তো কয়েকদিন নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, কিন্তু এবার যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে ধীরে ধীরে, তো এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই। অল্প করে মাঝে মধ্যে একটু জলের ছিটে দিয়ে দেব যদি শুকিয়ে যায়। আর বৃষ্টি হলে তো খুব তাড়াতাড়ি এগুলো কম্পোস্ট হয়ে যাবে। ডিমের ট্রেগুলো একটু বেশি দিয়েছি, কারণ যতই বৃষ্টি হবে ততই মাটিটা আরও বসে যাবে। বসে গেলে এটা আমি করব কি, এটা এই যে মাটিটা তৈরি করছি, এটা যেই বসে যাবে এর উপরে কিন্তু আমি আর নতুন করে কিচেন কম্পোস্ট করার জন্য মাটি দেব না। আগে থেকে কম্পোস্ট করা মাটি, বালি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট দিয়ে চারা বসিয়ে দেব। আর তলার দিকে যেহেতু এই মাটিটা চলে যাবে, তো ধীরে ধীরে গাছ যখন বড় হবে, তার শিকড়গুলো বিস্তার করবে, তখন এখান থেকে কিন্তু সে ভালোই খাবার পেয়ে যাবে। আর শীতকাল মানে আমরা প্রচুর পরিমাণে খোল জল ব্যবহার করব। এই গ্রো ব্যাগটা দেখুন, এটা আগে থেকেই তৈরি করা, এরও অর্ধেকের বেশিরভাগটাই কিন্তু ভর্তি হয়ে আছে। তো এইভাবেই আমি এখন অর্ধেকের বেশি করেই ভর্তি করে রেখে দেবো। প্রতিদিন একটা করে গ্রো ব্যাগ তৈরি করলে করা যাবে, যদি সেইভাবে সবজির খোসাগুলো থাকে। তো এইভাবে দিন 15 করব। আর তারপরে ধীরে ধীরে উপরে ওই যে কিচেন কম্পোস্ট, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট দিয়ে গাছগুলো বসাবো, সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। ওপরে আর সেভাবে কিছু কাজ করলাম না, নিচে চলে এসেছি। এইখানে আমার বাড়ির সামনে যে বাগান আছে সেগুলো বেশ সুন্দরভাবে গ্রো করছে। বর্ষাটা না গেলে এখানে খুব বেশি রোদ আসে না,